আজকে পড়বো দোয়া মাসুরা। দোয়া মাসুরা মানে হচ্ছে দোয়া করা। আমরা যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা, আল্লাহ নাকি আল্লাহ? আল্লাহ হবে, লা হবে না। হুম্মা এটা ওয়াজিব গুন্না। ইন এটা নুনের উপরে তাসদীদ, মিমের উপরে তাসদীদ আর নুনের উপরে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না হয়। ইন্নী নুন ইয়াসে নি এক আলিফ টান আছে। ইন্নী যালামতু, জ জবর জ, লাম মিম জবর তা পেশ, একসাথে কি হবে? অনেকে আমরা পড়ি জলামতু, জ না, ল ল, জিহ্বার আঘাত দাঁতের আঘাত সাথে। ললামতু, আমার দিকে দেখেন, ললামতু ললামতু নাফসি, নুন ফা সবর নাফ, সিন ইয়াজের এক আলিফ টান, নাফসি। জ লাম পেশ জুল, মিম দুই জবর মাং হবে, অনুস্বার হবে, ইকফা গুন্না। মাং জুল মাং, জুল মাং, কাফ জবর সা ইয়াজের কি হয়? সি এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান। র ওয়াও দুই জবর রৌ, কাসি রৌ। আরেকবার রাও না রৌ? রৌ হবে, রাও হবে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর কি হবে? লা এক আলিফ টান, ইয়া গন জবর ইয়াগ, ফাজের ফি র জাল পেশ রুজ, ইয়াগফিরুজ যুনুবা, জাল পেশ জু, নুন ওয়া পেশ নু এক আলিফ টান, বা জবর বা, যুনুবা। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, আরেকবার বলেন, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এখানে কয় জবর? দুই জবর, দুই জের, দুই পেশ কি বলে? তানবিন বলে। কি বলে? তানবিন। তানবিনের পরে চারটি হরফ থাকলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। কয়টি? চারটি। বলেন ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। তানবিনের পরে দুই জবর, দুই জের, দুই পেশের পরে আসলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। আরেকবার, ইল্লা আনতা। ইল্লাতে কয় আলিফ টান? 3 আলিফ টান। আং এটা ইকফা গুন্না। ইকফা মানে নুনটাকে অনুচ্চারণ মতো বাংলা করতে হবে। আতা,
ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি ফা গঞ্জবর ফাগ ফারজের ফির লাম ইয়াজের এখানে একালিফ টান আছে কিন্তু টানটা হয় না ফাগফিরলি মাগফিরাতাম পড়ি আমরা এখানে একালিফ টান দিতে হবে আর টানটা দিলে অর্থ হবে আমাকে মাফ করুন আর শুধু লি অর্থ জন্য আর লি অর্থ আমাকে অর্থের পরিবর্তন আসেনি ফাগফিরলি ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিম গঞ্জবর মাগ ফাজের ফি র জবর মাগফির তামিম দুই জবর তাম এখানেও বলছিলাম দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে কয়টি হরফ বলছিলাম ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন থাকলে গুন্নার সাথে মিলায়া পড়তে হবে মাগফিরাতাম মিম নুন জার মিন এখানে নুন ঠিক থাকবে এখানে পরিবর্তন হবে না মিন মাগফিরাতাম মিন ইনদিকা এবার ইন হবে না ইং হবে ইং ইকফা গুন্না এটা ইনদিকা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা من عيدك إلا أنت فاغفر لي مغفرة من عيدك وارحمني واو صبر ওয়ার রা হা মিম জবর হাম নুন ইয়াজের ওয়ারহামনি ইন্নাকা এটা আবার ওয়াজিব গুন্না হরকতের পরে আসছে এটা কয় জবরের পরে আসছে দুই জবরের পরে থাকলে বা গুন্না মানে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় আর এক জবরের পরে থাকলে কি গুন্না এক জবর এক জের এক পেশের পরে থাকলে ওয়াজিব গুন্না ইন্নাকা আতাল এই যে এখানে আং এটাও আং হবে আং কোনটা এটার সাথে এটা হ্যাঁ গুন্নার উচ্চারণ সব একই রকম বাগুন্না আর ওয়াজিব গুন্না একই রকম উচ্চারণের পার্থক্য নেই শুধু নামটা ভিন্ন হবে ওয়াজিব গুন্নাটা আদায় করা ওয়াজিব আর এটা না আদায় করলেও হয়ে যাবে করলে সুন্দর কি ইন্নাকা আনতাল গফুরুর রহিম গাফু না গফু গঞ্জবর গা না গ গফুরুর রহিম না রহিম রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম